আজকে থেকে আবার গুটি গুটি পায়ে নিজেদের ছন্দে পা রাখলাম। সকালের সেই ব্যস্ততা, ঋষিকে ঘুম থেকে তোলা, তাকে রেডি করা, আর তারপর খাওয়ানো নামক মহাযুদ্ধ পার করে তাকে স্কুলে দিয়ে আসা। স্কুল থেকে ফিরে এসে বাড়ির খুঁটিনাটি মোটামুটি কাজকর্ম কমপ্লিট করে নিয়েই একটা স্বস্তির নিঃশ্বাস, দুজনের হাতে 2 কাপ চা, তার মাঝে খুনসুটি গল্প। এরপর আবার সেই তাড়াহুড়ো কিন্তু শুরু হয়ে যায় লাঞ্চের প্রিপারেশন নেওয়া, কারণ এরই মধ্যে ঋষি এসে হাজির হবে। তো যাই হোক, ঋষি কিন্তু চলে এসেছে আর তার লাঞ্চের থালা রেডি। সুন্দর করে বার করবে, হ্যাঁ, আস্তে আস্তে বার করবে। হ্যাঁ, ভেরি গুড। ইংরেজি কথা পাচ্ছ না? আচ্ছা দেখো, খোঁজো। লাঞ্চ করার পর একটু পড়াশোনা, তারপরে ঘুমও হলো। আর এদিকে আজকের ওয়েদারটা কি সুন্দর, একটা বেশ মিষ্টি হাওয়া দিচ্ছে। এর মধ্যে সে এখন বেরিয়েছে ঘুরু ঘুরু করতে। ও ভাই, যাও যাও, চালিয়ে আসো, চলে যাও। আবার চলে এসো, হাওয়া দিচ্ছে ওই জন্য। আবার এসো। বৃষ্টি পড়ছে বলতে বলতে ঝমঝম করে বৃষ্টি চলেও আসলো। আমাদের সন্ধ্যের সময় আজকে একটু বেরোনোর কথা ছিল, বেরোনো বুঝি আজকে আর হবে না। কি জানি, আকাশ তো এখনও বেশ ঘোর করে রয়েছে, মেঘ ওই কোনায় বেশ জমাট বেঁধেই রয়েছে। বৃষ্টি কমা মাত্রই আমরা 3জনে বেরিয়ে পড়লাম কাছাকাছি একটু ঘুরু ঘুরু করতে। প্রথমে ঋষিকে নিয়ে পার্কে গেলাম, তবে পার্কে জল জমেছিল বলে সেখানে ঋষিও যেতে চাইলো না, আর আমরাও আর গেলাম না। এরপর ঋষি বলল, চলো মাম্মি, সুইমিং পুলের ওখান থেকে একটু ঘুরে আসি, কারণ এখানে তার বহু দিনের একটা ইচ্ছে রয়েছে যে কবে তার 5 বছর হবে আর সে এই সুইমিং পুলে এসে ভর্তি হয়ে সুইমিং করবে। আর বেশি দিনের অপেক্ষা নয়, কিছু দিনের মধ্যে তার 5 ইয়ার্স হবে, আর তারপরে তাকে এখানে ভর্তি করে দেব। এরপর বাড়ি এসে গরম গরম লুচি, বেগুন আলুর তরকারি, তার সঙ্গে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম দিনের বেলায়, ওই ঝোল আর ডাল আর কমলাভোগ দিয়ে আজকের ডিনারটাকে সারলাম।